এবার ইন্ডিয়া বয়কটের ডাক দিল সালমান মুক্তাদির। কি বলেছেন তিনি তা জানাচ্ছি। এই ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে। তাছাড়াও তৌহিদ আফ্রিদির এই ভয়েস কল এখন ব্যাপক ভাইরাল। সে যা বলে যাচ্ছে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। সবাই কথা বলতেছে, আমি তো নিজের গা ঢাকতে আসি নাই ভাই, আমার ভুল হয়েছে। সালমান মুক্তাদির গতকাল এক ভিডিও বার্তায় বলেছিল ইন্ডিয়াকে ব্যাপক একটা গিফট দেওয়া হবে। কি গিফট তা বলেননি তিনি, কিন্তু আজকে এই ভিডিওটা আপলোড করেন তিনি, যাতে তাকে বলতে শোনা যায় ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করার জন্য। আমাদের ইম্পোর্টের টাকা পুরোটা ইন্ডিয়াতে চলে যাবে, বাংলাদেশি বিজনেসগুলো তো বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকেই না। এরপর আসতেছি টিভিতে, যেই গদি। আপাতত 1 মাসের জন্য যদি আমরা সবকিছু বয়কট করি তাহলে একটা কিছু সমাধান আসতে পারে। ইন্ডিয়া হয়তো আমাদের কদর করতে পারে, এমনটা বলতে শোনা যায় তাকে। চলুন তার ভিডিওটার কিছু অংশ দেখি। অন্তত 1 মাসের জন্য হইলো যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যারা কোপ আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি রান করে, তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ, ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ। সালমান মুক্তাদিরের সাথে আমি একেবারেই একমত। আমরা যদি 1 মাসের জন্য হলো এগুলো বয়কট করি তাহলে ভালো কিছু অবশ্যই আশা করা যায়। ইন্ডিয়া অবশ্যই বুঝতে পারবে আমাদের কদর কতটুকু। এবার আসি তৌহিদ আফ্রিদির কাছে, যাকে নিয়ে গত 15-20 দিন ধরে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে তাকে বাজে মন্তব্য করে যাচ্ছে, কিন্তু কাফির ভিডিওতে আফ্রিদির একটা ভয়েস কল শুনতে পাই আমরা। তার কিছু অংশ আপনাদের শোনাই। এখন সবাই নিজের গা ঢাকার জন্য, সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে। আমি তো নিজের গা ঢাকতে আসি নাই ভাই, আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি। আমার ভুল হয়েছে এটা তো আমি বলতেছি যে হ্যাঁ অফকোর্স আমি অনুতপ্ত, অনেক অনুতপ্ত। আমার উপরে থেকে কি গেছে সেটা তো আপনি জানেন ভালো করে। কি হয়নি আমাকে নিয়ে 14-15 দিন কম হয়েছে বলে? এত গালি তো পলক সাহেবও খায় নাই মনে হয়, এই পলক কেউ তো খায় নাই। আফ্রিদির সাথে কিছুটা একমত হওয়া যায় অবশ্যই, কারণ অনেকেই তখন সরকারের পক্ষেই ছিল, কিন্তু এখন সে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে। অনেকেই তখন সরকারকে সঙ্গ দিয়েছে, কিন্তু এখন যখন সরকার পরাজিত হয়েছে এখন তারা আর সরকারের পক্ষে নেই। তারা সরকারকে নিয়ে ট্রল করে যাচ্ছে এবং মিম ভিডিও বানাচ্ছে, জানিয়ে আফ্রিদি এই ভয়েস কলটা দেয়। এই যে একটা ভুল অভিযোগের কারণে যে এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল, একটা ভুল। তো আফ্রিদির সাথে আপনার কি মনে হয়, আসলেই কি আর এরকম ছিল? অবশ্যই জানাবেন। ভিডিও পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে।